আমজাহ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা। আমজাহ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফেজ মাহমুদ হাসান ভোরের সবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। শুরু করছি অল্প সময়ে কোরআনুল কারীম সহি শুদ্ধরূপে তেলাওয়াত শেখা 4 নম্বর পর্ব। সম্মানিত বন্ধুগণ, গত পর্বে আলোচনা করেছিলাম আরবির হরফসমূহ কিভাবে যুক্ত হয় সেই সম্পর্কে। আজ এ পর্বে আলোচনা করব হরকতের পরিচয় সম্পর্কে। ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন। আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন। আমার এই চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কোরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে একটি কোর্স রয়েছে, আবার তাইসিরুল কোরআন কায়দার আরেকটি কোর্স রয়েছে। আপনারা যারা এই কোর্সগুলি দেখতে চান তাদের জন্য এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। আরেকটি বিষয় হলো, আপনি পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে পড়তে চান, আপনার সন্তানকে পড়াতে চান, অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান, মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে, সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, মেইল করতে পারেন, অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যেই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, বতিম, ভাইবার সব কিছুই রয়েছে। যে যেভাবে পারেন যোগাযোগ করবেন, পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন আর কথা নয়, এবার মূল পড়ার আলোচনা শুরু করি। স্ক্রিনের উপর এখন যেটা দেখছেন এটা হলো নাদিয়াতুল কোরআন কায়দার 6 নম্বর পৃষ্ঠা। এখানে বাংলায় লেখা রয়েছে চতুর্থ ফসল, হরকতের পরিচয়। আগেই বলেছি কোরআনুল কারীম তেলাওয়াত শিখতে গেলে প্রাথমিকভাবে 5টি বিষয় জানতে হয়। তার মধ্যে হরফ, হরকত, তানউইন, সাকিন এবং তাসদিদ। আমাদের 1, 2, 3 এই 3 পর্বের মধ্যে হরফের বিষয় আলোচনা হয়েছে। আজ এই 4 নম্বর পর্ব থেকে আমরা হরকতের বিষয় আলোচনা করব। হরকত অর্থাৎ এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এক জবর হলো হরফের উপরে বাঁকা মতো একটি দাগ, এটাকে এক জবর বলে। হরফের নিচে বাঁকা মতো একটি দাগ, এটাকে এক জের বলে। হরফের উপরে গোল মাথা মতো একটি চিহ্ন, এটাকে পেশ বলে। এই এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ দ্রুত পড়তে হয়। জবরের উচ্চারণ কেমন, জেরের উচ্চারণ কেমন এবং পেশের উচ্চারণ কেমন? জবরের উচ্চারণ হলো বাংলায় যখন কোনো অক্ষরে আকার দেওয়া হয় তখন যে উচ্চারণ হয়, জবরের উচ্চারণটাও ঠিক তেমনিভাবে উচ্চারণ হয়, অর্থাৎ জবরের উচ্চারণ বাংলায় আকারের মতো হয়। আর জেরের উচ্চারণ হলো বাংলায় যেমন রস্যিকারের উচ্চারণ হয়, জেরের উচ্চারণও ঠিক রস্যিকারের মতোই হয়। আর পেশের উচ্চারণ বাংলায় রস্যুকারের উচ্চারণ যেমন হয়, ঠিক আরবিতে পেশের উচ্চারণও রস্যুকারের মতো হয়। এই পেশ অনেকটা বাংলায় রস্যুকারের মতো দেখা যায়। রস্যুকার উল্টা হলে যেমন হয়, পেশ দেখতেও ঠিক তেমন। তাহলে প্রাথমিকভাবে জানলাম জবর বাংলায় আকারের উচ্চারণ দেয়, জের বাংলায় রস্যিকারের উচ্চারণ দেয়, পেশ বাংলায় রস্যুকারের উচ্চারণ দেয়। তাহলে চলুন এই পড়াগুলো কিভাবে মুখস্থ করবেন বা কিভাবে পড়বেন সেভাবে পড়ে দেখাবো। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খায়র। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে রয়েছে আলিফে জবর। এই আলিফে যখন এক জবর, এক জের, এক পেশ, দুই জবর, দুই জের, দুই পেশ, সাকিন বা তাসদিদ, অতএব আলিফের উপরে বা নিচে যখন কোনো কিছু চলে আসে তখন আলিফকে হামজাহ বলতে হয়। এটা হলো আলিফে হামজা, আর নিচে এটা হলো আসলি হামজা। আর আলিফ যখন খালি থাকে তখন আলিফকে আলিফ বলতে হয়। এটা বিশেষ করে লক্ষ্য রাখবেন। তাহলে প্রথমে হচ্ছে আমজাহ জবর আ, আমজাহ জবর আ, বা জবর বা। এই
হরকতের পড়াগুলো যদি আপনার দুর্বল থেকে যায় তাহলে কিন্তু পরবর্তীতে যখন হরকতের পড়াগুলো আসবে তখন আপনি আটকিয়ে যাবেন। এজন্য এই হরকতের উচ্চারণগুলো এখান থেকেই সুন্দর করে মুখস্থ করে যেতে হবে, যাতে করে সামনে যখন এই পড়াটা আসবে তখন আপনার পড়াটা আটকিয়ে না যায়। তাহলে চলুন এই পড়াগুলো কিভাবে মুখস্থ করবেন বা কিভাবে আয়ত্ত করবেন সেভাবে পড়ে দেখাবো। প্রথমে এক লাইন করে দেখাই। আমজাহ জবর আ, আমজাহ জবর আ, আমজাহ জবর আ, বা জবর বা, বা জবর বা, বা জবর বা, তা জবর তা, তা জবর তা, সা জবর সা, সা জবর সা, সা জবর সা, জিম জবর যা, জিম জবর যা, জিম জবর যা, হা জবর হা, হা জবর হা। এই হার উচ্চারণ হলকের মধ্যখান থেকে একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হয়, তাহলে এর সহি উচ্চারণ হবে। যেমন হা জবর হা, হা জবর হা। আমজাহ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা। আমজাহ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা। আমজাহ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা। খ জবর খ, খ জবর খ, খ জবর খ। দাল জবর দা, দাল জবর দা, দাল জবর দা। জাল জবর যা, জাল জবর যা, জাল জবর যা। র জবর র, র জবর র, র জবর র। ঝা জবর ঝা, ঝা জবর ঝা, ঝা জবর ঝা। সিন জবর সা, সিন জবর সা। খ জবর খ, দাল জবর দা, জাল জবর যা, র জবর র, ঝা জবর ঝা, সিন জবর সা। খ জবর খ, দাল জবর দা, জাল জবর দা, র জবর র, ঝা জবর ঝা, সিন জবর সা। খ জবর খ, দাল জবর দা, জাল জবর দা, র জবর র, ঝা জবর ঝা, সিন জবর সা। শিন জবর শা, শিন জবর শা, শিন জবর শা। সদ জবর স, সদ জবর স, সদ জবর স। দদ জবর দ, দদ জবর দ, দদ জবর দ। ত জবর ত, ত জবর ত, ত জবর ত। জ জবর জ, জ জবর জ, জ জবর জ। আইন জবর আ, আইন জবর আ। আইনের উচ্চারণ ওই উপরের হার মতো, অর্থাৎ হলকের মধ্যখান হইতে আইন আর হা উচ্চারণ হয়। হলকের মধ্যখান থেকে একটু চাপ দিয়ে আইন উচ্চারণ করবেন, সহি উচ্চারণ হবে। যেমন আইন জবর আ, আইন জবর আ, আইন জবর আ। শিন জবর সা, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, র জবর র, আইন জবর আ। শিন জবর সা, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, র জবর র, আইন জবর আ। গইন জবর গ, গইন জবর গ, গইন জবর গ। অনেকে গইন জবর গা বলে, এটা ভুল উচ্চারণ। সহি উচ্চারণ হলো গইন জবর গ, গইন জবর গ। ফা জবর ফা, ফা জবর ফা, ফা জবর ফা। কফ জবর ক, কফ জবর ক, কফ জবর ক। কাফ জবর কা, কাফ জবর কা। স্বাভাবিকভাবে পাতলা করে উচ্চারণ হবে। যেমন কাফ জবর কা, কাফ জবর কা। লাম জবর লা, লাম জবর লা, লাম জবর লা। মিম জবর মা, মিম জবর মা, মিম জবর মা। গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা। গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা। গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক,
কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা। নুন জবর না, নুন জবর না, নুন জবর না। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। হা জবর হা, হা জবর হা। এই হা হলকের শুরু থেকে উচ্চারণ হবে, মোটা করে আওয়াজ হবে। যেমন হা জবর হা, হা জবর হা। আমজাহ জবর আ, আমজাহ জবর আ, আমজাহ জবর আ। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। দুইটি ইয়ার উচ্চারণ একই রকম। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, আমজাহ জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, আমজাহ জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, আমজাহ জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। আলিফ থেকে ইয়া পর্যন্ত মুখস্থ করলাম। এরপর চলুন কেমন মুখস্থ হলো বা কেমন চালু হলো আবার শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে দেখি। আমজাহ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর সা, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, র জবর র, আইন জবর আ, গাইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, আমজাহ জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। এইভাবে যখন চালু হয়ে যাবে তখন পরের পড়া অতএব জেরের পড়া পড়তে পারেন। চলুন এরপর জেরের পড়াগুলো মুখস্থ করে আসি। আমজাহ জের ই, আমজাহ জের ই, আমজাহ জের ই। বাজের বি, বাজের বি, বাজের বি। তাজের তি, তাজের তি, তাজের তি। সাজের সি, সাজের সি, সাজের সি। জিম জের জি, জিম জের জি, জিম জের জি। হাজের হি, হাজের হি। হলকের মধ্যখান হইতে চাপ দিয়ে উচ্চারণ হবে হাজের হি। আমজাহ জের ই, বাজের বি, তাজের তি, সাজের সি, জিম জের জি, হাজের হি। আমজাহ জের ই, বাজের বি, তাজের তি, সাজের সি, জিম জের জি, হাজের হি। আমজাহ জের ই, বাজের বি, তাজের তি, সাজের সি, জিম জের জি, হাজের হি। খজের খি, খজের খি, খজের খি। দাল জের দি, দাল জের দি, দাল জের দি। জাল জের রি, জাল জের রি, জাল জের রি। রজের রি, রজের রি, রজের রি। জাজের ঝি, ঝাজের ঝি, ঝাজের ঝি। সিন জের সি, সিন জের সি, সিন জের সি। খজের খি, দালজের দি, জালজের রি, রজের রি, ঝাজের ঝি, সিনজের সি। খজের খি, দালজের দি, জালজের রি, রজের রি, ঝাজের ঝি, সিনজের সি। খজের খি, দালজের দি, জালজের রি, রজের রি, ঝাজের ঝি, সিনজের সি। শিনজের শি, শিনজের শি, শিনজের শি। সজ্জের সি, সজ্জের সি, সজ্জের সি। দজ্জের দই, দজ্জের দই, দজ্জের দই। দদের আওয়াজ আর দালের আওয়াজ পার্থক্য হলো দদের আওয়াজটা মোটা করে গোল মতো হয়ে উচ্চারণ হবে, দাল স্বাভাবিকভাবে উচ্চারণ হয়, আর দদের আওয়াজ মোটা হয়ে গোল মতো করে উচ্চারণ হয়। যেমন দজ্জের দই, দজ্জের দই। তজের তৈ, তজের তৈ। তা এবং ত এই দুইটার ক্ষেত্রেও একই রকম। তর আওয়াজ মোটা করে শক্ত করে গোল মতো হয়ে উচ্চারণ হয়, আর তা স্বাভাবিকভাবে উচ্চারণ হয়। যেমন তজের তৈ, তজের তৈ, তজের তৈ। জজের রি, জজের রি। জ এবং জাল এ দুটাও একই রকম। যেমন জর আওয়াজ মোটা হয়ে গোল মতো হয়ে উচ্চারণ হবে। যেমন জজের
রি, রজের রি, রজের রি, আইন জের ই, আইন জের ই, আইন জের ই, আইন জের ই, শিন জের শি, সদ জের সি, দদ জের দি, ত জের তি, র জের রি, আইন জের ই, শিন জের শি, সদ জের সি, দদ জের দি, ত জের তি, র জের রি, আইন জের ই, শিন জের শি, সদ জের সি, দদ জের দি, ত জের তি, র জের রি, আইন জের ই, গইন জের গি, ফা জের ফি। এটা হলো ফা, এর নোক্তা এখানে থাকার কথা, নোক্তা একটু সরে এসেছে, এটা হলো ফা। ফা জের ফি, ফা জের ফি। কফ জের কি, কফ জের কি, কফ জের কি। কফের আওয়াজ শক্ত করে গোলমতো হয়ে উচ্চারণ হবে, যেমন কফ জের কি, কফ জের কি। কাফ জের কি, কাফ জের কি। লাম জের লি, লাম জের লি। মিম জের মি, মিম জের মি। গইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি। গইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি। গইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি। নুন জের নি, নুন জের নি, নুন জের নি, নুন জের নি। ওয়াও জের উই, ওয়াও জের উই যখন উচ্চারণ করবেন তখন মুখ গোল করে নেবেন, মুখ গোল করে তারপর স্বাভাবিক করবেন, বাহিরের দিকে ধাক্কা দেওয়ার মতো আওয়াজ হবে ওয়াও জের উই, ওয়াও জের উই, ওয়াও জের উই, ওয়াও জের উই। নুন জের নি, ওয়াও জের উই, ওয়াও জের উই। হা জের হি, আমজা জের ই, হা জের হি, আমজা জের ই, হা জের হি, আমজা জের ই। ইয়া জের ই, ইয়া জের ই, ইয়া জের ই, ইয়া জের ই। নুন জের নি, ওয়াও জের উই, হা জের হি, আমজা জের ই, ইয়া জের ই, ইয়া জের ই। নুন জের নি, ওয়াও জের উই, হা জের হি, আমজা জের ই, আমজা ইয়া জের ই, ইয়া জের ই। নুন জের নি, ওয়াও জের উই, হা জের হি, আমজা জের ই, ইয়া জের ই, ইয়া জের ই। আলিফ থেকে ইয়া পর্যন্ত জেরের উচ্চারণগুলো মুখস্থ করলাম, এরপর চলুন কেমন চালু হলো আলিফ থেকে ইয়া পর্যন্ত আবার পড়ে আসি। আমজাহ জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের রি, র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, সদ জের সি, দদ জের দি, ত জের তি, র জের রি, আইন জের ই, গইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, হা জের হি, আমজাহ জের ই, ইয়া জের ই, ইয়া জের ই। এটাও যখন এইভাবে চালু হয়ে যাবে তখন পরবর্তী পেশের পড়া মুখস্থ করবেন। চলুন পেশের পড়াগুলো মুখস্থ করে আসি। বা পেশ বু, বা পেশ বু, বা পেশ বু। ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ। তা পেশ তু, তা পেশ তু, স্বাভাবিকভাবে তা পেশ তু। ত পেশ তু, ত পেশ তু। ত একটু শক্ত করে আওয়াজ মোটা করে উচ্চারণ হবে, যেমন ত পেশ তু, ত পেশ তু। সা পেশ সু, পাতলা করে জিহ্বার আগা সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া বাহিরের দিকে হালকা বাতাস বের হবে, যেমন সা পেশ সু, সা পেশ সু, সা পেশ সু। সিন পেশ সু, সিন পেশ সু, সিন পেশ সু। বা পেশ বু, ওয়াও পেশ উ, তা পেশ তু, ত পেশ তু, সা পেশ সু, সিন পেশ সু। বা পেশ বু, ওয়াও পেশ উ, তা পেশ তু, ত পেশ তু, সা পেশ সু, সিন পেশ সু। বা পেশ বু, ওয়াও পেশ উ, তা পেশ তু, ত পেশ তু, সা পেশ সু, সিন পেশ সু। সদ পেশ সো, সদ পেশ সো। শিন পেশ শু, শিন পেশ শু, শিন পেশ শু। জিম পেশ জু, জিম পেশ জু, জিম পেশ জু। জাল পেশ জু, জাল পেশ জু, জাল পেশ
জু, জিম পেশ জু, জাল পেশ জু, ঝা পেশ ঝু, ঝা পেশ ঝু, ঝা পেশ ঝু, র পেশ রৌ, র পেশ রৌ। জাল এবং র এই দুই হরফে যখন পেশ আসবে তখন র উচ্চারণ হবে হলো আওয়াজ মোটা এবং গোল মতো হয়ে উচ্চারণ হবে, যেমন র পেশ রৌ, আর জাল পেশ জু, জাল পেশ স্বাভাবিকভাবে পাতলা করে উচ্চারণ হবে, যেমন জাল পেশ জু, আর র পেশ রৌ। সৎ পেশ সু, শিন পেশ শু, জিম পেশ জু, জাল পেশ জু, ঝা পেশ ঝু, র পেশ রৌ। সৎ পেশ সু, শিন পেশ শু, জিম পেশ জু, জাল পেশ জু, ঝা পেশ ঝু, র পেশ রৌ। সৎ পেশ সু, শিন পেশ শু, জিম পেশ জু, জাল পেশ জু, ঝা পেশ ঝু, র পেশ রৌ। হা পেশ হু, হা পেশ হু, হা পেশ হু। হা পেশ হু, হা পেশ হু। দুইটি হা দুইটি পাশাপাশি দেওয়া রয়েছে। এই হা হলকের মধ্যখান হইতে চাপ দিয়ে উচ্চারণ হবে, যেমন হা পেশ হু, হা পেশ হু। আর এটা হলো হলকের শুরু থেকে মোটা করে উচ্চারণ হবে, যেমন হা পেশ হু, হা পেশ হু, হা পেশ হু। খ পেশ খু, খ পেশ খু, খ পেশ খু। আইন পেশ উ, আইন পেশ উ, আইন পেশ উ। আমজাহ পেশ উ, আমজাহ পেশ উ। এই দুইটি আমজার উচ্চারণ একই রকম, আমজাহ পেশ উ, আমজাহ পেশ উ। হা পেশ হু, হা পেশ হু, খ পেশ হু, আইন পেশ উ, আমজাহ পেশ উ, আমজাহ পেশ উ। হা পেশ হু, হা পেশ হু, খ পেশ হু, আইন পেশ উ, আমজাহ পেশ উ, আমজাহ পেশ উ। হা পেশ হু, হা পেশ হু, খ পেশ হু, আইন পেশ উ, আমজাহ পেশ উ, আমজাহ পেশ উ। ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। কফ পেশ কু, কফ পেশ কু, কফ পেশ কু। কাফ পেশ কু, কাফ পেশ কু, কাফ পেশ কু। কফ পেশ কু, কাফ পেশ কু। দাল পেশ দু, দাল পেশ দু, দাল পেশ দু। স্বাভাবিকভাবে দাল পেশ দু। আর দত পেশ দো, দত পেশ দো, দত পেশ দো, দত পেশ দো। নুন পেশ নু, নুন পেশ নু, নুন পেশ নু। ইয়া পেশ ইউ, কফ পেশ কু, কাপ পেশ কু, দাল পেশ দু, দত পেশ দো, নুন পেশ নু। ইয়া পেশ ইউ, কফ পেশ কু, কাপ পেশ কু, দাল পেশ দু, নুন দত পেশ দো, নুন পেশ নু। ইয়া পেশ ইউ, কফ পেশ কু, কাপ পেশ কু, দাল পেশ দু, দত পেশ দো, নুন পেশ নু। র পেশ রু, র পেশ রু, র পেশ রু। গইন পেশ গু, গইন পেশ গু, গইন পেশ গু। লাম পেশ লু, লাম পেশ লু, লাম পেশ লু। ফা পেশ ফু, ফা পেশ ফু। ফার আওয়াজ, ফার উচ্চারণ নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া হালকা বাহিরের দিকে বাতাস বের হবে, যেমন ফা পেশ ফু, ফা পেশ ফু। মিম পেশ মু, ইয়া পেশ ইউ, মিম পেশ মু, মিম পেশ মু, মিম পেশ মু, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। র পেশ রু, গাইন পেশ গু, লাম পেশ লু, ফা পেশ ফু, মিম পেশ মু, ইয়া পেশ ইউ। র পেশ রু, গাইন পেশ গু, লাম পেশ লু, ফা পেশ ফু, মিম পেশ মু, ইয়া পেশ ইউ। পেশের উচ্চারণগুলো মুখস্থ করলাম, এরপর চলুন কেমন চালু হলো সেভাবে দেখে আসি। বা পেশ বু, ওয়াও পেশ উ, তা পেশ তু, ত পেশ তু, সা পেশ সু, সিন পেশ সু, সৎ পেশ সু, শিন পেশ শু, জিম পেশ জু, জাল পেশ জু, ঝা পেশ ঝু, র পেশ রু, হা পেশ হু, হা পেশ হু, খ পেশ খু, আইন পেশ উ, আমজাহ পেশ উ, আমজাহ পেশ উ, ইয়া পেশ ইউ। কফ পেশ কু, কাফ পেশ কু, দাল পেশ দু, দত পেশ দো, নুন পেশ নু, র পেশ রু, গাইন পেশ গু, লাম পেশ লু, ফা পেশ ফু, মিম পেশ মু, ইয়া পেশ ইউ। হরকতের উচ্চারণগুলো প্রথমে আমি মুখস্থ করে নিলাম, এরপর চলুন
দুইটি হরফে বা তিনটি হরফে যখন হরকত আসে তখন এই হরফগুলি কিভাবে মুখস্থ করবেন বা কিভাবে পড়বেন। এখানে বাংলায় লেখা রয়েছে একাধিক হরফে হরকতের ব্যবহার, অর্থাৎ 2 হরফ বা 3 হরফ বিশিষ্ট এখানে শব্দগুলি দেওয়া রয়েছে। এইগুলো কিভাবে মুখস্থ করবেন সেভাবে এখন পড়ে দেখাবো। বা জবর বা, বা জবর বা, বাবা। বা জবর বা, বা জবর বা, বাবা। বা জবর বা, বা জবর বা, বাবা। দাল জবর দা, দাল জবর দা, দাদা। দাল জবর দা, দাল জবর দা, দাদা। দাল জবর দা, দাল জবর দা, দাদা। নুন জবর না, নুন জবর না, নানা। নুন জবর না, নুন জবর না, নানা। নুন জবর না, নুন জবর না, নানা। মিম জবর মা, মিম জবর মা, মামা। মিম জবর মা, মিম জবর মা, মামা। মিম জবর মা, মিম জবর মা, মামা। দাল জবর দা, দাল জের দি, দাদি। 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 নুন জবর না, নুন জের নি, না নি। নুন জবর না, নুন জের নি, না নি। নুন জবর না, নুন জের নি, না নি। বাবা, দাদা, নানা, মামা, দাদি, নানি। বাবা, দাদা, নানা, মামা, দাদি, নানি। মিম জবর মা, মিম জের মি, মা মি। মিম জবর মা, মিম জের মি, মা মি। মিম জবর মা, মিম জের মি, মা মি। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফু ফু। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফু ফু। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফু ফু। খ জবর খ, লাম পেশ লু, খ লু। খ জবর খ, লাম পেশ লু, খ লু। খ জবর খ, লাম পেশ লু, খ লু। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হু ওয়া। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হু ওয়া। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হু ওয়া। হাজের হি, ইয়া জবর ইয়া, হিয়া। হাজের হি, ইয়া হাজের হি, ইয়া জবর ইয়া, হিয়া। হাজের হি, ইয়া জবর ইয়া, হিয়া। বাজের বি, কাফ জবর কা, বি কা। বাজের বি, কাফ জবর কা, বি কা। বাজের বি, কাফ জবর কা, বিকা। মামি, ফুফু, খলু, হুয়া, হিয়া, বিকা। মামি, ফুফু, খলু, হুয়া, হিয়া, বিকা। বা জবর বা, আইন জবর আ, বা আ। বা জবর বা, আইন জবর আ, বা আ। বা জবর বা, আইন জবর আ, বা আ। মিম জবর মা, আইন জবর আ, মা আ। মিম জবর মা, আইন জবর আ, মা আ। মিম জবর মা, আইন জবর আ, মা আ। লাম জের লি, ইয়া জবর ইয়া, লিয়া। লাম জের, এটা হলো লাম, তারপরে ইয়া। লাম জের লি, ইয়া জবর ইয়া, লিয়া। লাম জের লি, ইয়া জবর ইয়া, লিয়া। লাম জের লি, ইয়া জবর ইয়া, লিয়া। বা মা লিয়া, বা মা লিয়া, বা মা লিয়া। এরপর দেখুন 3টি হরফে হরকত এসেছে। যখন 3টি হরফে হরকত আসবে তখন কিভাবে মুখস্থ করবেন এখন সেভাবে পড়ে শোনাই। কাফ জবর কা, তা জবর তা, কাতা। বা জবর বা, কাতাবা। কাফ জবর কা, তা জবর তা, কাতা। বা জবর বা, কাতাবা। কাফ জবর কা, তা জবর তা, কাতা। বা জবর বা, কাতাবা। কাফ জবর কা, তা জবর তা, কাতা। বা জবর বা, কাতাবা। নুন জবর না, জা জবর জা, নাজা। লাম জবর লা, নাজালা। নুন জবর না, জা জবর জা, নাজা। লাম জবর লা, নাজালা। নুন জবর না, জা জবর জা, নাজা। লাম জবর লা, নাজালা। র জবর র, ফা জবর ফা, রফা। আইন জবর আ, রফা। র জবর র, ফা জবর ফা, রফা। আইন জবর আ, রফা। র জবর র, ফা জবর ফা, রফা। আইন জবর আ, রফা। বা মা লিয়া, কাতাবা, নাজালা, রফা। বা মা লিয়া, কাতাবা, নাজালা, রফা। আমজাহ জবর আ, জাল জের জি, আজি। নুন জবর না, আদিনা। আমজাহ জবর আ, জাল জের জি, আজি। নুন জবর না,
আযিনা। আমজাহ জবর আ, জাল জের জি, আজি, নুন জবর না, আযিনা। বা জবর বা, খ জের খি, এটা হলো বার নুক্তা, এটা হলো দাগ, উপরে জবর। তাহলে বা জবর বা, আর এটা হচ্ছে খ, খর নুক্তা এখানে, খ জের খি, বা জবর বা, খ জের খি, বাখি, লাম জবর লা, বাখিলা। বা জবর বা, খ জের খি, বাখি, লাম জবর লা। বা জবর বা, খ জের খি, লাম জবর লা, বাখিলা। বা জবর বা, খ জের খি, লাম জবর লা, বাখিলা। বা জবর বা, খ জের খি, বাখি, লাম জবর লা, বাখিলা। সিন জবর সা, মিম জের মি, সামি, আইন জবর আ, সামিআ, এটা হলো মিম। সিন জবর সা, মিম জের মি, সামি, আইন জবর আ, সামিআ। সিন জবর সা, মিম জের মি, সামি, আইন জবর আ, সামিআ, সামিআ। হা জবর হা, মিম জের মি, এটাও মিম। হা জবর হা, মিম জের মি, হামি, দাল জবর দা, হামিদা। হা জবর হা, মিম জের মি, হামি, দাল জবর দা, হামিদা, হামিদা। মিম জবর মা, র জের রি, মারি, দদ জবর দ, মারি দ। মিম জবর মা, র জের রি, মারি, দদ জবর দ, মারি দ, মারি দ। মিম জবর মা, র জের রি, মারি, দদ জবর দ, মারি দ, মারি দ। খ জবর খ, শিন জের শি, খসি, ইয়া জবর ইয়া, খসিয়া। খ জবর খ, শিন জের শি, খসি, ইয়া জবর ইয়া, খসিয়া। খ জবর খ, শিন জের শি, খসি, ইয়া জবর ইয়া, খসিয়া। আযিনা, বাখিলা, সামিআ, হামিদা, মারিদ, খসিয়া। আযিনা, বাখিলা, সামিআ, হামিদা, মারিদ, খসিয়া। আযিনা, বাখিলা, সামিআ, হামিদা, মারিদ, খসিয়া। কাফ জবর কা, বা পেশ বু, কাবু, র জবর র, কাবুর। কাফ জবর কা, বা পেশ বু, কাবু, র জবর র, কাবুর। কাফ জবর কা, বা পেশ বু, কাবু, র জবর র, কাবুর। ফা জবর ফা, হা পেশ হু, ফাহু, ওয়াও জবর ওয়া, ফাহুয়া। ফা জবর ফা, হা পেশ হু, ফাহু, ওয়াও জবর ওয়া, ফাহুয়া, এটা হলো হা। ফা জবর ফা, হা পেশ হু, ফাহু, ওয়াও জবর ওয়া, ফাহুয়া। কফ পেশ কু, তাজেদ তি, কুতি, লাম জবর লা, কুতিলা। কফ পেশ কু, তাজেদ তি, কুতি, লাম জবর লা, কুতিলা। কফ পেশ কু, তাজেদ তি, কুতি, লাম জবর লা, কুতিলা। সা জবর সা, কফ পেশ কু, সাকু, লাম জবর লা, সাকুলা। সা জবর সা, কফ পেশ কু, সাকু, লাম জবর লা, সাকুলা। সা জবর সা, কফ পেশ কু, সাকু, লাম জবর লা, সাকুলা। ত পেশ তু, বাজের বি, তবি, আইন জবর আ, তুবিআ। ত পেশ তু, বাজের বি, তবি, আইন জবর আ, তুবিআ। ত পেশ তু, বাজের বি, তবি, আইন জবর আ, তুবিআ। ত পেশ তু, বাজের বি, তবি, আইন জবর আ, তুবিআ, তুবিআ। কফ পেশ কু, রজের রি, কুরি, আমজাহ জবর আ, কুরি আ। এখানে নিচে ইয়া রয়েছে, ইয়া হলো এই শব্দে লিখতে আসে, পড়তে আসে না। মূল উচ্চারণ হবে আমজাহ। কফ পেশ কু, রজের রি, কুরি, আমজাহ জবর আ, কুরি আ। কফ পেশ কু, রজের রি, কুরি, আমজাহ জবর আ, কুরি আ, কুরি আ। কাবুর, ফাহুয়া, কুতিলা, সাকুলা, তুবিআ, কুরি আ। কাবুর, ফাহুয়া, কুতিলা, সাকুলা, তুবিআ, কুরি আ। কাবুর, ফাহুয়া, কুতিলা, সাকুলা, তুবিআ, কুরি আ। সম্মানিত বন্ধুগণ, আজ এ পর্যন্তই। কথা হবে আবার আগামী পর্বে। আগামী পর্বে পড়া থাকবে তানউইনের পরিচয় সম্পর্কে। ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন। আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন। আমার এই চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কোরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে আরেকটি কোর্স রয়েছে, তাইসিরুল কোরআন কায়দার একটি কোর্স রয়েছে। আপনারা যদি চান সেই কোর্সগুলি দেখবেন, তাহলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। আরেকটি বিষয় হলো, আপনি পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে পড়তে চান,
আপনার সন্তানকে পড়াতে চান অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান, মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে। সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, মেইল করতে পারেন, অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যে নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, বতিম, ভাইবার সব কিছুই রয়েছে। যে যেভাবে পারেন যোগাযোগ করবেন, পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরআনুল কারীম সহিহ শুদ্ধরূপে তেলাওয়াত শেখার তৌফিক দান করুন, আমিন। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।